بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين محترم প্রিয় মুসলিয়ান কেরাম, এবং আমার প্রিয় দেশবাসী, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করি। তিনি মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেছেন জুমার নামাজ আদায় করার জন্য আমরা মসজিদে হাজির হতে পেরেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। একজন মানুষ আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টির মধ্যে সেই হচ্ছে সবচেয়ে সম্মানিত এবং শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন। মানুষের এই মানবীয় সম্মান এবং শ্রেষ্ঠত্বের ক্ষেত্রে মুসলমান ও মুসলমানের কোনো ফারাক নাই, কোনো পার্থক্য নাই। মানুষ হিসাবে একজন অমুসলিমও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া প্রদত্ত এই সম্মান, মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের অন্তর্ভুক্ত। এর একটা বড় দলিল হচ্ছে
সহিহ বুখারী শরীফে ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস বর্ণনা করেছেন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবায়ে কেরামকে নিয়ে বসা আছেন। তখন তাদের সামনে দিয়ে একটা মৃত ব্যক্তির লাশ কয়েকজন লোক নিয়ে যাচ্ছে। সেই লাশটা ছিল একজন ইহুদির, সে মুসলমান ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার সঙ্গে যারা ছিলেন তাদের সকলকে নিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন আদবের সাথে যে, ইয়া রাসূলুল্লাহ, হাদা ইহুদি। ইহুদি আমরা বলি না অনেক সময় এভাবে, ইহুদির লাশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামকে বললেন, আলাইসাত নাফসান, সে কি মানুষ নয়? সে কি মানুষ নয়? তাহলে এই হাদিস থেকে আমরা এই কথা, আরো তো হাদিস আছে, কুরআনে কারীমের আয়াত আছে, আমরা যে কথাটা দিয়ে শুরু করলাম যে মানুষের আশরাফুল মখলুকাত হওয়া, মানুষ হওয়া হিসাবে আল্লাহ যে তাকে সম্মান, মর্যাদা, শ্রেষ্ঠত্ব দান করেছেন, এর মধ্যে সবাই অন্তর্ভুক্ত এবং সকলের সম্মানই এর মধ্যে অন্তর্ভুক্ত। মানুষকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করেছেন, এ তো এমনি এমনি নয়, বরং এই মানুষের মধ্যে আল্লাহ তাআলা এমন অনেক বৈশিষ্ট্য রেখেছেন যে বৈশিষ্ট্যের কারণে একজন মানুষের শ্রেষ্ঠত্ব অন্য সব মখলুকের উপরে প্রতিষ্ঠিত। আমরা তো এতটুকু কথা নিশ্চয়ই বুঝতে পেরেছি এবং এর মধ্যে তো কারো কোনো দ্বিধা, সংশয়, মত ভিন্নতা থাকারও কথা না। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে এই যে মানুষ আশরাফুল মখলুকাত, এই যে সে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন, এটার কিছু কি আছে, বৈশিষ্ট্য আছে, এমনি এমনি তো আর না। আল্লাহ তাআলা বিশেষ কিছু বৈশিষ্ট্য তার মধ্যে রেখেছেন, যে বৈশিষ্ট্যের কারণে একজন ইনসানের, একজন মানুষের অন্য সব মখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব। মানুষ কিন্তু শক্তিতে যে খুব প্রবল তা না, বরং মানুষের চাইতে অনেক সৃষ্টি এরকম আছে যাদের শক্তির সামনে মানুষ অসহায়, কিচ্ছুই না, আছাড় মেরে ফেলে দিবে। মানুষের যে অন্যতম একটা বৈশিষ্ট্য এবং যে বৈশিষ্ট্যের কারণে সে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন, এই বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সুসিদ্ধান্ত গ্রহণ করার শক্তি, ক্ষমতা, যোগ্যতা এবং সময় মতো সিদ্ধান্ত গ্রহণ করার শক্তি, যোগ্যতা, ক্ষমতা আল্লাহ তাআলা মানুষের মধ্যে দান করেছে। সে ডিসিশন গ্রহণ করতে পারে
এবং সে রাইট টাইম সময় মতো সে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তাই তৃতীয় নম্বর কথা, সুসিদ্ধান্ত গ্রহণ করা এবং সময় মতো সিদ্ধান্ত গ্রহণ করা, রাইট ডিসিশন এবং রাইট টাইম। সুসিদ্ধান্ত গ্রহণ করা এবং সময় মতো সিদ্ধান্ত গ্রহণ করা একটা মানব সমাজের, একটা মানব রাষ্ট্রের, একটা মানব পরিবারের শান্তি, শৃঙ্খলা, কল্যাণ যত কিছু আছে এই সব কিছুর জন্যে একান্ত জরুরি একটা বিষয়। আপনি আপনার পরিবারে সিদ্ধান্ত গ্রহণ করবেন, আপনার মন মানসিকতা, আমার মন মানসিকতা যদি এরকম হয় যে বাস কইছি তো কইছি, অথবা আমি এরকম গাফিলতি এবং অলসতা তৈরি করছি না। বাচ্চা কয়েকদিন যাবৎ বলতেছে ভর্তির টাইম চলে যাচ্ছে, বাবা ভর্তির টাইম চলে যাচ্ছে, এই স্কুলে, ওই কলেজে, এই ইউনিভার্সিটিতে। আর আপনি চিন্তা করতে করতে আর সিদ্ধান্ত নিতে নিতে কি হয়ে গেছে, টাইম চলে গেছে, আপনার ছেলের 24টা বেজে যাবে, তার হয়তো একটা সেশন বা একটা ইয়ারই কি হয়ে যাবে, শিক্ষা বছরেই নষ্ট হয়ে যেতে পারে আপনার সঠিক সিদ্ধান্ত এবং সময় মতো সিদ্ধান্ত গ্রহণ না করার কারণে। আমি রাষ্ট্রের কোনো ব্যক্তি না এবং রাষ্ট্রের কোনো ক্ষমতায় এর আগে কখনো সমাসীন হই নাই, সামনে হবে কিনা বা হওয়ার কোনো ইচ্ছা নাই, হবে কিনা আল্লাহ তাআলা জানেন। কিন্তু আল্লাহ তাআলা যে চিন্তা শক্তি আমাকে দিয়েছেন, অনেক বড় মেহেরবানি, অনেক বড় মেহেরবানি। আল্লাহ যে থিঙ্কিং পাওয়ার আমাকে দিয়েছেন, যে আকল আমাকে দিয়েছেন, এবং যে কারণে আমি ইনসান, যে কারণে আমি আশরাফুল মাখলুকাত, তাই আমারও কম বেশি একটা সরকার আছে। আমার বিবি, আমার বাচ্চা কাচ্চা, এটাই আমার সরকার, কারণ সেই একই জিনিস। আমার অফিস, আমার বিজনেস সেন্টার, আমার প্রতিষ্ঠান, এটাই আমার একটা সরকার। তাই আমি এখান থেকেই শিক্ষা গ্রহণ করি, আমি এখান থেকেই আমার নিজের জন্য অভিজ্ঞতা আমি আর্ন করি, অর্জন করি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় মেহেরবানি, এত বড় বৈশিষ্ট্য, এত বড় গুণ আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, যে আমাকে সুসিদ্ধান্ত গ্রহণ করার মতো শক্তি তিনি আমাকে দিয়েছেন। আবার সময় মতো সিদ্ধান্ত না দিলে তো সে তো পাগল, সুস্থ মস্তিষ্কের অধিকারী সে নয়, সুস্থ বিবেক সম্পন্ন সে নয়। যাই হোক, আমি যে মূল বিষয়টার দিকে যেতে চাচ্ছি, সে মূল বিষয়টা হচ্ছে যে সুসিদ্ধান্ত গ্রহণ করা এবং সময় মতো সিদ্ধান্ত গ্রহণ করা, রাইট টাইম, রাইট ডিসিশন, এটা আমার পরিবারের শান্তির জন্যে, আমার পরিবারের শৃঙ্খলার জন্যে, আমার পরিবারের আরাম আয়াসের জন্যে, আমার পরিবারের উন্নতি সফলতার জন্যে, যা আছে সবকিছুর জন্য, আমার জীবনের যাবতীয় কল্যাণের জন্যে এটা অত্যন্ত অপরিহার্য একটা বিষয়। এ ব্যাপারে কার কোনো দ্বিধা সংশয় আছে? এবং আমরা ছোট সময় শুনতাম এরকম, অনেক সময় আমার বাবা তো ইংরেজি শিক্ষিত ছিলেন, তো ইটিং মিটিং সিটিং করতে করতে পেশেন্ট কি হয়ে গেছে, শেষ। আমার বোর্ড ডিসিশন নিতে নিতে, সিদ্ধান্ত, মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিতে নিতে
এখানে রোগীর 24টা বেজে গেছে। তো এই ইটিং মিটিং এর তো কোনো কি নেই। আমার জন্য কল্যাণ বয়ে আনে নাই, আমার পরিবারের জন্য কল্যাণ বয়ে আনে নাই, আমার সমাজের জন্য কল্যাণ বয়ে আনে নাই, আমার দেশ এবং রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে আনে নাই। এখন মূল যে বিষয়টা আমি আলোকপাত করতে চাচ্ছি বা ইঙ্গিত করতে চাচ্ছি, সেই বিষয়টা হচ্ছে যে রাইট টাইমে রাইট ডিসিশন, এরপরেও মানুষ অক্ষম, মানুষ গায়েব জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হইলেন আলিমুল গায়ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হইলেন হাকিম, অত্যন্ত জ্ঞান সম্পন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হইলেন আলিম। মানুষ সেটা না, আল্লাহ যতটুকু দিয়েছেন তার একটা সীমাবদ্ধতা আছে। তো এই জিনিসটা করার পর, কোন জিনিসটা? রাইট টাইমে রাইট ডিসিশন। এক্ষেত্রে তার আরো কিছু করণীয় থাকে কোরআন এবং হাদিসের আলোকে। এই করণীয়গুলোর মধ্যে অন্যতম একটা করণীয় হচ্ছে ইস্তিখারা করা। কি করা? হুজুর এটা আবার কি কইলেন, জীবনের নামও শুনিনি। আজকে সুন্নতি জিন্দেগি থেকে আমরা দূরে সরতে সরতে, সুন্নতি জিন্দেগি থেকে আমরা দূরে সরতে সরতে এখন কমন যে সুন্নাহগুলো আছে এইগুলো আমাদের থেকে, আমাদের পরিবারের লোকদের থেকে, আমাদের থেকে না হইলেও নিশ্চিত আমাদের বাচ্চা কাচ্চাদের থেকে এগুলি কি হয়ে গেছে, হারিয়ে গেছে। জানি না এরকম যে একটা কি আছে, শব্দ আছে। আমাদের মুয়াজ্জিন সাহেব অনেকদিন আগে গল্প শুনাইছিলেন যে আমাদের এই মসজিদে একজন উচ্চপদস্থ রমজানে ইতিকাফ করবেন, রমজানের শেষ দশকে ইতিকাফ করা। তো তিনি যখন তার আরো উচ্চপদস্থ বসের কাছে ছুটির জন্য বলছেন, তখন তিনি আশ্চর্য হয়ে বলছেন যে ইতিকাফ তো অসুবিধা কি? ইতিকাফ তো হইল রাত্রে, দিনের বেলা অফিস করবেন। ইতিকাফ তো হইল কি রাত্রে, দিনের বেলা কি করবেন? জানি না মুয়াজ্জিন সাহেবের মনে আছে কিনা, অনেক দিন আগের কথা, সে আজ থেকে মিনিমাম 20 বছর হবে। তো এই ইস্তিখারা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সালাতের মাসলা যেভাবে আমাদেরকে শিখাইতেন, তাশাহুদ কেমনে পড়তে হবে, আত্তাহিয়াতু কেমনে পড়তে হবে, এটা যেমন আমাদেরকে শিখাইতেন। কানা ইউআল্লিমুনা আল ইস্তিখারা, ইস্তিখারার নামাজ, ইস্তিখারার দোয়া কেমনে করতে হবে, এটাও আল্লাহ রাসূল আমাদেরকে শিখাইতেন। আমরা কয়জন আছি আল্লাহ জানে, নিজে যদিও জানি কিন্তু বাচ্চাকে কখনো শিখাইছি কিনা যে বাবা তোমার তো 2 জায়গায় অফার আসছে, কোন জায়গায় তুমি জয়েন করবে, আগে কি করো? ইস্তিখারা করো। খুব কম জনই হয়তো পাওয়া যাবে। ইস্তিখারাটা হচ্ছে একটা বিশেষ নামাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, 2 রাকাত নামাজ। এই নামাজটা ইস্তিখারার নিয়তে আপনি স্বাভাবিক নামাজেই আদায় করবেন, স্বাভাবিক পদ্ধতিতেই। কেবল নিয়তটা হবে ইস্তিখারার নামাজ, আর সময়টা হবে রাতে শোয়ার আগে। আর নামাজ শেষ করার পর, নামাজ শেষ করার পর সালাম ফিরানোর পর অতিরিক্ত যে জিনিসটা এখানে আছে সেটা হলো একটা একটু লম্বা একটা দোয়া আছে, বেশি লম্বা নয়, 3 লাইনের মতো। আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরু বিইলমিকা ওয়া আস্তাকদিরু বিকুদরাতিকা। যে হে আল্লাহ, আমি আপনার কুদরত কামনা করে, আপনার জ্ঞানের দোহাই দিয়ে আপনারে আমি আমার এই ব্যাপারটা, এই সিদ্ধান্তের ব্যাপারে আপনার কাছে আমি কল্যাণ চাচ্ছি। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুন লি ফি দীনি ওয়া মাআশি। হে আল্লাহ, আপনি আলিমুল গায়ব, আপনি যদি জানেন
যে এই সিদ্ধান্তটা আমার জন্য, আমার দুনিয়াতে, আমার আখেরাতে, আমার জীবিকাতে, আমার পরিণতিতে, ভবিষ্যতে এটা খায়রুন লি, আমার জন্য কল্যাণের হবে, ফাকদুরহু লি, তাহলে এই ফয়সালাই আপনি আমার জন্য করেন। আর যদি আপনি মনে করেন যে এটা আমার জন্য ওই আগের কথাগুলি, যে কল্যাণের হবে না আমার দুনিয়া, আমার আখেরাত ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে, তাহলে এটা আপনি আমার জন্য ফয়সালা কইরেন না এবং আমাকে এখান থেকে ফিরায় রাখেন, ওইটাকেও আমার থেকে ফিরায় রাখেন। এরপরে ঘুমিয়ে যাবে, কোনো কথাবার্তা বলবে না। আমরা ইনশাআল্লাহ একদিন বিস্তারিত আলোচনা করব না ইস্তেখারা সম্পর্কে। তো পরবর্তীতে সে স্বপ্নের মাধ্যমে হতে পারে, গায়বী ভাবে কোনো ব্যক্তির সাথে সাক্ষাতের মাধ্যমেও হতে পারে। আল্লাহ পাঠাবেন, আল্লাহ পাঠাবেন আপনার কাছে গায়বী কোনো আল্লাহর ওলি, মানে কোনো এরকম আপনি বুঝতে পারবেন ভালো মানুষ, তিনি আপনাকে বলে যাবেন যে তুমি এই করো। অথবা কখনো এরকমও হবে আপনার মনের ভিতরেই আল্লাহ তাআলা একটা ওই যে সিদ্ধান্তের যে একটা স্থিরতা আছে, মনের যে একটা ভাব আছে, স্যাটিসফ্যাকশন যেটা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের ভিতরে ঢেলে দিবেন। আমরা যেটাকে বলি ইতমিনান, মনের ইতমিনান, মনের স্থিরতা, এবং সে অনুযায়ী আপনি কাজ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিদ্ধান্তের মধ্যে কি দান করবেন? বরকত দান করবেন। না না না, যে আচ্ছা এখানে একটা নীতি মনে রাখবেন, যে যে সমস্ত ক্ষেত্রে হাদিসে সরাসরি দোয়াটা বর্ণিত আছে, এখানে আমি এমনকি শব্দের পার্থক্য করলেও হবে না, এখানে শব্দের পার্থক্য করলেও হবে না। এটাকে বলে দিই দুআয়ে মাসুরা। এগুলিকে কি বলে? দুআয়ে মাসুরা, মানে সরাসরি শরীয়ত কর্তৃক বা বিধানদাতা, বিধান যিনি নিয়ে আসছেন উনার কর্তৃক নির্ধারিত। তো আমরা অন্যদিকে গেলে আমার মূল পয়েন্টে আমি যেতে পারবো না, সময় শেষ হয়ে যাবে। তা 1 নম্বর করণীয় হচ্ছে কি করা? বলেন কি করা? ইস্তেখারা করা। এরপর আরেকটা বড় করণীয় হচ্ছে শুরা এবং মশওয়ারা। আমার কল্যাণকামী যারা আছে, আমার প্রতি কল্যাণ কামনা রাখেন, কেবল আমার উপদেষ্টা পরিষদই না, আমরা তো অনেক সময় আমার নিজের গণ্ডির বাইরে আমি যেতে পারি না। আমার মধ্যে আমার নিজেরা আমাকে এইভাবে ঘিরে রাখে, এইভাবে আষ্টে পৃষ্ঠে রাখে যে আমি এই গণ্ডির বাইরে কি হইতে পারি না, যেতে পারি না। কিন্তু অনেক ব্যাপার এরকম হতে পারে যে ব্যাপার হয়তো আমার ঘরের কেউ কারো পরামর্শটাও আমার জন্যে, আমার পরিবারের জন্যে, আমার সমাজ এবং জাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারে। তাই মশওয়ারা এবং পরামর্শ করার গুরুত্ব, এটাও ইসলামে অপরিসীম। আল্লাহ তাআলা একটা সূরাই নাজিল করেছেন কুরআনে কারীমে 25 নম্বর পারা। সূরাটার নামই হচ্ছে সূরা শুরা। সূরা শুরা, মজলিসে শুরা বলে না, সূরা শুরা। এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের অন্যতম সিফত ও বৈশিষ্ট্য সম্পর্কে কথা উল্লেখ করেছেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তারা পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা অন্যতম তার একটা রীতি ছিল, সুন্নাহ ছিল, যে কোনো সিদ্ধান্ত, তিনি তো দেখেন ওহীপ্রাপ্ত ব্যক্তি ছিলেন আল্লাহ রাসূল, তার কাছে ওহী আসতো, তিনি এই কথা বললে বা এই কথা চিন্তা করলে খাটতো যে বাস আমি যেটা বলবো সেটাই, আমি তো সিদ্ধান্ত দাতা, আমি নবী, আমার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিনিয়ত ওহী পাঠাচ্ছেন। আল্লাহ নিজে বলেছেন যে আমি সঠিক সিদ্ধান্তের বাইরে যাওয়া না। তারপরেও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে সাথে তিনি কি করতেন? সব ব্যাপারে পরামর্শ করতেন, সিদ্ধান্ত গ্রহণ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এই কথা বলেছেন যে যে ব্যক্তি মানিস্তাশারা,
সিদ্ধান্ত পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করে লাম ইউহরাম মিনাস সওয়াব, সে সঠিক সিদ্ধান্ত থেকে বঞ্চিত হয় না, মাহরুম হয় না। আল্লাহ তাআলা তাকে কি করেন? সঠিক সিদ্ধান্তে পৌঁছায় দেন। ভাই খালি বুদ্ধি থাকলেই হয় না। যদি বুদ্ধি থাকলেই হইতো তাহলে নবী রাসূলের পাঠানোর কোনো প্রয়োজন ছিল না। নবী রাসূলরা কেবল আখিরাতের শান্তির সন্ধান আমাদেরকে দিয়েছেন তা না, দুনিয়াতেও আমার কি করে কল্যাণ হবে, শান্তি হবে, সেটাও তারা কি করেছেন? শিখিয়েছে। তাই ইস্তেখারা এবং শুরা, পরামর্শ। তৃতীয় নম্বর হচ্ছে দুয়া এবং তাওয়াক্কুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব দোয়া করা। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ তাআলা কুরআনে কারীমে সূরা আলে ইমরানে বলেছেন যে তুমি সিদ্ধান্ত নেওয়ার পরে আবার ক্ষান্ত হয়ে যাও না। আল্লাহর উপরে তোমার ইয়াকিন, আল্লাহর উপরে তোমার নির্ভরতা, আল্লাহর উপরে তোমার আস্থাশীলতা, আল্লাহর কাছে তোমার দুয়া রুনাজারি, এটাও কি রাখতে হবে? বজায় রাখতে হবে। কারণ যত কিছুই আমি করি, আমি তো আমি মানুষ, আমি অক্ষম, আমি দুর্বল, আমি ত্রুটিপূর্ণ। আল্লাহ তাআলা হইলেন হাকিম, আল্লাহ তাআলা হইলেন আলিম, আল্লাহ তাআলা হইলেন আলিমুল গায়ব। তাই আল্লাহ তাআলার দরবারে দুয়া করা, রুনাজারি করা এবং তার উপরে নিজের আস্থাশীলতা, নিজের ইয়াকিন, নিজের ঈমান, নিজের দৃঢ়তা, পূর্ণ বিশ্বাস, সেটাও রাখা। চতুর্থ নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে যে কখনোই নিজের সিদ্ধান্তের উপরে নিজের বড়ত্ব, দম্ভ সৃষ্টি না হওয়া, এটাও জরুরি। আমি আমার সিদ্ধান্তের উপরে যে বাস আমি বাবা, এখন আমি যা বলছি তাই, আমি এমডি স্যার, এখন আমি যা বলছি তাই, এই মনোভাব এবং আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তের উপরে অনড়তা, গুড়ামি, এটাও অনেক সময় ধ্বংস, অকল্যাণ, অশান্তি, বিশৃঙ্খলা নিয়ে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি আমরা যদি দেখি তাহলে কেবল দুইটা নজির, দুইটা প্রমাণ আপনাদের সামনে পেশ করছি। এখন মনে পড়ছে, গতকাল তো থেকে ইন্টারনেট সব তো কি হয়ে আছে, বন্ধ হয়ে আছে। একটু যে ঘাটাঘাটি করব, আবার যে মাদ্রাসায় বিশাল লাইব্রেরি আছে আমাদের, আলহামদুলিল্লাহ অনেক রিচ লাইব্রেরি। সবাই এমন ভয় দেখাইলেন যে হুজুর আজকে আর বের হওয়া যাবে না। গতকাল কয়েকবার প্রস্তুতি গ্রহণ করেছি যে বের হব, তো তারপরে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে দোয়া করে নিজেই দলিলগুলি এগুলি চিন্তা করেছি এবং বিষয়টা চিন্তা করেছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুইটা নজির, যে প্রয়োজনে আমার কল্যাণে, আমার পরিবারের কল্যাণে, আমার সমাজের কল্যাণে, আমার দেশ এবং রাষ্ট্রের কল্যাণে আমি আমার সিদ্ধান্ত থেকে কি হওয়া, ফিরে অন্য সিদ্ধান্ত গ্রহণ করা যেটা কল্যাণকর হওয়া, এ ক্ষেত্রে যেন কোন রূপ আমার ভিতরে, কি বলবো শব্দটা, মানে যে আমি হেরে গেলাম বা আমি এখানে দুর্বল হয়ে গেলাম, আমি ধরা খেয়ে গেলাম, এই ধরনের কোনো বিষয় যেন আমার মনে কাজ না করে। যে আমি আমার ছেলেটার কাছে ধরা দিব, আমি আমার মেয়েটার কাছে ধরা দিব, আমি আমার স্ত্রীর কাছে ধরা দেব, কাজ করে না অনেক সময় মানুষ মনের ভিতরে কাজ করে। এই জিনিসটা যেন আমার মনের ভিতরে কাজ না করে, কারণ আমার নিয়ত হচ্ছে কি, কল্যাণ। আর দ্বীন ওয়ান নাসিহা, আমার পরিবারের কেমন করে কল্যাণ হবে, আমার ছেলে মেয়েদের কেমন করে কল্যাণ হবে, আমার এলাকাবাসীর কেমন করে কল্যাণ হবে,
আমার সমাজ, রাষ্ট্র, বিশ্বের কেমন করে কল্যাণ হবে, আমার এই চিন্তা আমার মাথার ভিতরে থাকা উচিত। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত হিসাবে এটা উল্লেখ করেছেন যে কিয়ামতের আলামত হবে যে প্রত্যেকেই ইয়াজাবু কুল্লি জি রাইন বিরাইহি, নিজের রায়টাকে শ্রেষ্ঠ মনে করবে। বাস বলছি আমি যেটা বুঝছি, আমি যেটা সিদ্ধান্ত দিয়েছি, আমি যেটা চিন্তা করেছি, এটাই কি ঠিক, এটাই শ্রেষ্ঠ, এখান থেকে আর কি করা যাবে না, বের হয়ে আসা যাবে। তো যে দুইটা নজির প্রমাণ পেশ করে আমি শেষ করব আজকের কথা। একটা হচ্ছে উহুদ যুদ্ধের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলমানদের জীবনের অনেক একটা বড় ঘটনা এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিসিশন নিয়েছিলেন, সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং তার সঙ্গে বড় বড় সাহাবায়ে কেরামও ছিলেন যে ডিফেন্সিভ মদিনাতে থেকে তাদের আক্রমণকে কি করা, প্রতিহত করা। যখন খবর পেয়েছেন তারা আসতেছে, কিন্তু কিছু জওয়ান তরুণ সাহাবী যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, জওয়ান এমনিই তো কি থাকে, তাজা রক্ত না, আমাদের রক্ত তো পুরান হইতে হইতে এখন এসি না চাললে গরম লাগে, এসি চাললে ঠান্ডা লাগে, মহামুসিবত। আর তাদের তো হইল কি তাজা রক্ত, না বৃষ্টি, না রোদ, না ক্ষুধা, না খাওয়া, কিছুই তো কি করে না, উন্মাদনা যখন পেয়ে বসে তখন কিছুই মাথার মধ্যে থাকে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা খুব জোশ ও জজবার সাথে, না ইয়া রাসূল আল্লাহ, এতে আমাদের কাপুরুষত্ব প্রকাশ পাবে, আমাদের দুর্বলতা প্রকাশ পাবে, না, এটা কখনো করা যাবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতামত, হযরত আবু বকর, ওনাদের সবার মত ছিল এটা যে এটা ডিফেন্সিভ হোক, মদিনা থেকে এটা হোক, প্রতিহত করা হোক। তিনি তার সিদ্ধান্ত থেকে সরে গিয়ে তাদের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কোনো কি হয়ে যায়নি, কমে যায়নি। দ্বিতীয় নম্বর আর একটা নজির নমুনা, যে ঘটনাটা ঘটেছে হুদাইবিয়ার সময়, ৬ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার যে সন্ধির ঘটনা, এই সন্ধিগুলি বা পুরা ঘটনাটা আপাত দৃষ্টিতে মুসলমানদের জন্য অত্যন্ত হেয়কর ছিল। কারণ সন্ধির যে টার্মগুলো ছিল একটাও মানে বেশিরভাগই এরকম ওদের ফেভারে, মক্কার মুশরিকদের ফেভারে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোভাব ছিল, দেখেন, রাহমাতুল লিল আলামিন, না, যে যেভাবেই হোক শান্তিপূর্ণ অবস্থাটাকে প্রাধান্য দিতে হবে, শান্তি বিঘ্নিত হইতে দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ওহী অনুসারে এই সিদ্ধান্ত মেনে নিলেন, ওই টার্মগুলি মেনে নিলেন, এবং সেই হিসাবেই সাইন হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা ছিল, কোনোভাবেই জুশেলা মানুষ ছিলেন, কোনোভাবেই তিনি মানতে পারতেছিলেন না। হযরত ওমর ফারুক তো সেই ব্যক্তি যে যখন মুসলমানরা বাহ্যিকভাবে দুর্বল, সংখ্যার দিক থেকে, শক্তির দিক থেকে, সব দিক থেকে, তখনই তিনি আল্লাহ রসুলের অনুমতি নিয়েছেন যে না, উমর গোপনে মুসলমান হওয়ার মানুষ না, কাবায় যে আমি সবার সামনে ঘোষণা করব যে উমর কি হয়েছে, মুসলমান হয়েছে। হিজরতের সময় সবাই গোপনে গোপনে চলে আসলেন মদিনাতে। হযরত উমর অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গোপনে যাওয়ার মানুষ না, আপনি অনুমতি দেন, সবার সামনে কাবার চত্বরে যে ঘোষণা করে এরপর আমি হিজরত করব, কোন বাপের বেটা সাহস থাকলে আমার সামনে আসবে। উমর তো সেই ব্যক্তি। হযরত উমর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বাদানুবাদ করলেন, তর্ক বিতর্ক করলেন রীতিমতো, এবং কি মারাত্মক কথা আল্লাহ রসুলকে বলতেছেন, আপনি কি সত্য নবী নন? এতদিনে তোমার এই প্রশ্ন, কোরআন কি সত্য নয়, ইসলাম কি সত্য নয়, এই প্রশ্ন করতেছেন। আল্লাহ রসুল কোমল ভাবে, নরম ভাবে না দেখেন, অথচ আল্লাহ রসুল তো মিজাজ দেখাইতে পারে, আবদ্ধ মধ্যে কার সাথে কথা বলতে বলতে পারতেন কি পারতেন?
কত কোমল ভাবে, নরম ভাবে, ওমর এটাই আল্লাহর হুকুম, এটাই আল্লাহ হুকুম, এটাই আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে। এরপর এরা তো বের হয়েছিলেন উমরা করার জন্য। ইতিহাস, কোন যুদ্ধের জন্য তো সাহাবায়ে কেরাম বের হন না, আল্লাহ রাসূল উমরা করার জন্য বের হয়েছিলেন। তো তারা উমরা কাপড় পরিহিত। তো উমরাকারী ব্যক্তি বা হজকারী ব্যক্তি ইহরাম পরা অবস্থায় সূরা বাকারাতে আল্লাহ তাআলা বিস্তারিত বলেছেন, যদি বাধাগ্রস্ত হয়ে যায়, মুহসার বলে তাকে কোরআনের ভাষায়, তাহলে সে দম দিবে এবং এভাবেই সে খুলে ফেলবে, মানে হালাল হয়ে যাবে, কামাই করে হালাল হয়ে যাবে, পরবর্তীতে কাজে করে নেওয়া যখন পরিস্থিতি আবার ঠিক হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে হুকুম করলেন যে কাজ করো, আমরা উমরা করব না, সিদ্ধান্ত তো হয়ে গেছে, সবাই হলক করে মাথা কামায় সবাই কি করো, হালাল হয়ে যাও, স্বাভাবিক হয়ে যাও। এখন কেউ কথা শুনে না, কেউ কি করে না। দেখেন পরিস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা না শোনা এটা কেবল দুনিয়া হিসাবে চিন্তা করেন না, এটার তো আখিরাতেরও বিরাট একটা বরবাদি ধ্বংস এখানে অপেক্ষা করতেছে। আল্লাহ রাসূলের কমান্ড না শোনা, এ তো যে কোনো সময় আযাব চলে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো রাগারাগি করেন নাই। তার স্ত্রী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যা পরামর্শ করলেন। কার সঙ্গে? স্ত্রীর সঙ্গে। উম্মে সালামা, ব্যাপারটা তো এরকম, কেউ তো কথা শুনছে না, আবেগ সবাই। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এক কাজ করে আপনার কিচ্ছু বলা দরকার নাই, সবার সামনে যে আপনি আগে আপনার মাথা হলক করে হালাল হয়ে যান, সুবহানাল্লাহ, আগে আপনি করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সবার সামনে যে নিজে করলেন, এখন একজন একজন করে, এখন আর কারোর জুসও নেই, কিছু নেই। যখন দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা কামায়ে হালাল হয়ে যাচ্ছেন, তো একজন একজন করে এখন বাকিরাও করা শুরু করলেন। তাই এটাও মনে রাখবেন আপনি আপনার সিদ্ধান্তের ক্ষেত্রে, যে কেবল রাইট টাইমে রাইট ডিসিশন এটাই যথেষ্ট না, আবার আপনার সিদ্ধান্তের ক্ষেত্রে অনড়তা থাকা। আপনি একজন গার্জিয়ান হিসাবে, অভিভাবক হিসাবে অনেক সময় এটাও অশান্তি এবং ধ্বংস নিয়ে আসতে পারে। তাই এটাও কোনো দুর্বলতা না, অসহায়ত্ব না, ব্যর্থতা না, অসফলতা না। আমার উদ্দেশ্য তো আমার জাতির কল্যাণ, আমার উদ্দেশ্য তো আমার পরিবারের শান্তি, আমার উদ্দেশ্য তো মানুষের কল্যাণ এবং শান্তি। তাই যদি এতে শান্তি হয়, আমার সিদ্ধান্ত পাল্টাইলে তো পাল্টাইলে অসুবিধাটা, কোনো অসুবিধা নেই। তাই ভাই, প্রত্যেকটা মানুষই সরকার এবং প্রত্যেকটা মানুষেরই কম বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা গণ্ডি আছে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমার পরিবার তোমার সরকার, এবং এই সম্পর্কে আল্লাহ তাআলার কাছে তুমি জিজ্ঞাসিত হবে। তোমার এই দায়বদ্ধতা, তোমার এই দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুন। এবং আমরা সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের দেশের একটা সুন্দর, কল্যাণকর, সঠিক, শান্তিপূর্ণ সিদ্ধান্তে আল্লাহ তাআলা পৌঁছার জন্য তৌফিক আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।